চুয়াডাঙ্গার জীবননগরে হলুদ জাতের মালটার আবাদ করেছেন সজল আহমেদ নামের এক উদ্যোক্তা। জামান আক্তারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে এ যেন হলুদের আলপনা। মিষ্টি রোদ চুইয়ে পড়ছে হলুদ মালটার গায়ে। চুয়াডাঙ্গার জীবননগরের ফল চাষী সজল আহমেদ মালটার চাষ করে আশা দেখাচ্ছেন তিনি। আমি বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আপনার হলুদ মালটা চাষ করি। মানে হলুদ মালটাটা আপনার খুব লাভজনক একটা চাষ, অন্য মালটার থেকে রোগবালাই খুবই কম। হলুদ মালটাটা আপনার বাজার মূল্য অনেক ভালো। প্রতিটা জেলায় যাতে এই মালটা বাগান করা হয়, খালি আমাদের দেশে আর্থিক চাহিদাও পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে, আবার আপনার মালটা তার চাহিদাও পূরণ হবে। সজল জানান, সঠিক পরিচর্যায় দেশে সহজেই হলুদ মালটা চাষ সম্ভব। এজন্য সঠিক জাত নির্বাচন ও উপযুক্ত সার গুরুত্বপূর্ণ। চারার দিক থেকে মানে সহযোগিতা করে যেন তারা সুনির্দিষ্ট সুজাতের চারা পায়, যেন তারা চারায় ক্ষতিগ্রস্ত না হয়। মনে করেন 1.5 বছর থেকে 2 বছর পরে ফল আসবে। আসার পরে আপনারা প্রথমে 10 কেজি আসতে পারে, 15 কেজি হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 1 বিঘা জমিতে 100 থেকে 120টি মালটার চারা রোপণ করা যায়। পরিচর্যা সহ ফল আসা পর্যন্ত খরচ প্রায় 1 লাখ টাকা। পূর্ণবয়স্ক গাছে বছরে 3 থেকে 4 লাখ টাকার মালটা পাওয়া সম্ভব। এত সুমিষ্ট আর এত মিষ্টি বাজারের তুলনায় দেখছি এর চাইতে বাজারে তো বাইরের থেকে আমদানি হয়, সে তার চাইতে এটা অনেক গুণে আমি ভালো মনে করছি। হ্যাঁ, যেটা আমি আমার কাছে খুব মুগ্ধ হয়েছে। একটা গাছে পরিপূর্ণ গাছে যখন 3 বছর 4 বছর হয়ে যাবে, তা একটা গাছে তখন 150-200 কেজি মতো ফল পাওয়া যাবে এবং খুবই লাভজনক ব্যবসা। হলুদ মালটা চাষে সজলের মতো আরও অনেকেই এগিয়ে আসবেন বলে আশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।